বর্তমানে নারীবাদীরা তারাও এই জিনা ব্যভিচার কিভাবে প্রসারিত করা যায়, তাদের অধিকার বাস্তবায়ন করা যায়, তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি তারা দাবি করে বসেছে যারা যৌনকর্মী হবে এদেরকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিকের স্বীকৃতি দিতে। নাউযুবিল্লাহ। মানে সমাজে যেটাকে আমরা সবচেয়ে ঘৃণিত দেখি, সকল ধর্ম যেটাকে সবচেয়ে ঘৃণার চোখে দেখে, তারাও রাষ্ট্রীয়ভাবে শ্রমিকের স্বীকৃতি চাই। কতটা তারা এগিয়ে আসছে চিন্তা করতে পেরেছেন? সাহস কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আল্লাহর গজব আসার জন্য এই সমস্ত পাপ, এগুলোই যথেষ্ট। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি ইসলামে জিনা ব্যভিচার এবং এর ভয়াবহ শাস্তি কিভাবে এসেছে। আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা কোরআন সুন্নাহর আলোকে। মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের প্রত্যেকটি দিক সুন্দরভাবে আলোচনা করেছেন, প্রত্যেকটি দিকের সুন্দরভাবে সমাধান দিয়েছেন। আমাদের দিকের যাবতীয় দিক, আমাদের জীবনের যা যা দিক আছে সব দিকগুলো কোরআন সুন্নাহয় স্পষ্টভাবে বর্ণনা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, মেরাজের যে শিক্ষাগুলো নবীর প্রতি আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই শিক্ষাগুলোর মধ্যে অন্যতম একটা শিক্ষা ছিল ওয়ালা তাকরাবুস সিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। সূরা বনী ইসরাঈল 32 নম্বর আয়াতে কারীমা রব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিচ্ছেন, মেরাজে নবীগো মানব জাতিকে আপনি বলে দেন লা তাকরাবুস জিনা, মানুষেরা যেন জিনা ব্যভিচারের কাছেও না যায়, এটা করা বহু দূরে থাক। ইন্নাহু কানা ফাহিশা, কেননা এই জিনা ব্যভিচার এটা হলো ফাহিশা কাজ, মন্দ কাজ, খারাপ কাজ। ইন্নাহু কানা সাইন ওয়া সাআ সাবিলা, আর এটা হচ্ছে খারাপ একটা পথ। আপনি মানুষদেরকে বলে দেন মানুষ যেন জিনা ব্যভিচার এই কাজের ধারের কাছেও না যায়। হুকুমটা কার বলেন তো? জোরে বলেন না, আদেশটা কার? আল্লাহর আদেশ। জিনা ব্যভিচার করা বহু দূরেই থাক, বরং এটার ধারের কাছেও যাওয়া যাবে না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম, মুহাদ্দিসিন কিরাম সবাই একই কথা বলেছেন। এমন যে কাজগুলো সমাজে মানুষকে, রাষ্ট্রকে জিনা ব্যভিচারের কাছে নিয়ে যাবে, সেই পথকে উন্মুক্ত করবে, এমন প্রত্যেকটি কাজ হারাম, এমন প্রত্যেকটি কাজ হারাম। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো শক্তভাবে এই জিনা ব্যভিচারের শাস্তি দেবেন। যে ব্যক্তি জিনার সাথে লিপ্ত হয়, ব্যভিচারের সাথে লিপ্ত হয়, পরকীয়া এগুলোর সাথে লিপ্ত হয়, এই মন্দ কাজ করার সময় সেই ব্যক্তির ঈমানটা তার সাথে থাকে না। নাউযুবিল্লাহ বলেন না। ঈমানের থেকে দামি সম্পদ আমাদের কাছে আর কিছু আছে? বলেন, ঈমান ছাড়া দামি সম্পদ আর কোনো কিছু আছে? নাই। যার ঈমান নাই তার কোনো এই পুরো শরীরের, টাকা পয়সার কোনো কিছুর কোনো মূল্য নাই। ঈমান যার আছে তার টাকা নাই, আল্লাহর কাছে দাম আছে। ক্ষমতা নাই, আল্লাহর কাছে দাম আছে। ঈমান মজবুত, তার শরীর ল্যাংড়া, ভাঙা, খোড়া, কোনো কিছু সমস্যা নাই, আল্লাহর কাছে তার দাম আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি ঈমানটাই না থাকে
শরীর অবয়ব সব কিছু সুন্দর, টাকা পয়সা বেশ, এগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সহিহ বুখারীর হাদিস 5578 নম্বর হাদিস, মুসলিম শরীফ 57 নম্বর হাদিস, লা ইয়াসনি আয-যানি হিনা ইয়াসনি ওয়া হুয়া মুমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা ইয়াসনি আয-যানি হিনা ইয়াসনি ওয়া হুয়া মুমিন। একজন মুমিন বান্দা, মুসলিম বান্দা, ঈমানদার হিসেবে পরিচিত এমন মানুষ যখন এই জিনা, ব্যভিচার, এই নোংরা কাজের সাথে লিপ্ত হয়, ওই সময় তার ঈমানটা তার সঙ্গে থাকে না, তার ঈমানটা তার সঙ্গে থাকে না। ঠিক তেমনি ভাবে যদি সেই সময় সে মারা যায়, তাহলে বেঈমান অবস্থায় মারা গেল। এই বেঈমান অবস্থায় মারা যাওয়ার কারণে তার ঠিকানা হবে জাহান্নাম। ঠিকানা হবে কোথায়? এমনি ভাবে একজন ছিনতাই করেন, এই ছিনতাই করার সময় তার ঈমানটা তার সঙ্গে থাকে না, যদি সেই সময় সে মারা যায়, সে চলে যাবে জাহান্নামে। এমনি ভাবে যে ডাকাতি করে, এমনি ভাবে যে মানুষ খুন করে, খুন করার সময় তার ঈমানটা তার সঙ্গে থাকে না, সেই সময় যদি সে মারা যায়, সে চলে যাবে সরাসরি জাহান্নামে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এই জঘন্য পাপগুলো করার সময় একজন ঈমানদারের ঈমান থাকে না, ঈমান থাকে না। এই কথাটা কার বলেন তো? আল্লাহর রাসূলের কথা। এই হাদিস সহিহ বুখারী এবং মুসলিম শরীফের এই হাদিসে কি প্রমাণ করে? জিনা ব্যভিচার করবে, এই সময় তার ঈমানটা তার সঙ্গে থাকে না। তাহলে কত ভয়াবহ ব্যাপার। আবার তারা শ্রমিক হিসেবে দাবি করে যে আমাদেরকে রাষ্ট্র শ্রমিক হিসেবে স্বীকৃতি দিন। নাউজুবিল্লাহ, কত বড় সাহস তারা পেয়ে গিয়েছে। আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, মানে কুকুরের জন্য মোমর ছাড়া আর কোনো কথা নাই। এই জাতি, এদেরকে মার ছাড়া কোনো ওষুধ নাই, এদের ওয়াজ নসিহত কোনো প্রয়োজন নাই, এদের কাজে লাগবে না, এদেরকে শুধু মার দিতে হবে, যথেষ্ট। মার দিলে এগুলো সব বন্ধ হবে, ছিনতাই বন্ধ হবে, চুরিও বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, খুনি বন্ধ হবে। এই সমস্ত যে আবদার করে, এই আবদার গুলো তাদের বন্ধ হবে, মায়ের উপর রাখতে হবে, তাহলেই শেষ। আমরা অসভ্য, বর্বর, কিসের আইয়ামে জাহিলিয়ার কথা বলি? আমরা আরো থেকে বেশি বর্বর। বর্বর না হলে সে সময় এই আইয়ামে জাহিলিয়ার মধ্যে এটা ছিল যে যারা এইরকম ভাবে সমাজে খারাপ মহিলা ছিল, তারা এরকম দাবি করত, তারা এটা সমাজে স্বীকৃত ছিল। কিন্তু আমাদের সমাজে তারা কেমন করে সেই সাহস পায় যে আমাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হোক শ্রমিক হিসেবে? এবার আসি আল্লাহর নবীর আরো একটা হাদিস আপনাদেরকে শোনাই। জিনা ব্যভিচার, এটা প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য হোক, সবগুলোই স্পষ্টভাবে হারাম। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা আহাদুন غير من الله من أجل ذلك حرم الفواحش ما ظهر منها وما بطن। সহিহ বুখারী 5220, মুসলিম শরীফ 2761 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহর চেয়ে বড় গায়রতওয়ালা আর কেউ নাই, তিনি প্রকাশ্য এবং গোপন সব ধরনের অশ্লীলতাকে হারাম করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন সবচেয়ে মর্যাদাবান। আল্লাহ তিনি ব্যক্তিত্ববান, তিনি তার ব্যক্তিত্বের জায়গায় অটল। তিনি প্রকাশ্য, অপ্রকাশ্য, গোপন সকল ধরনের এই কাজগুলোকে হারাম করেছেন। ইসলাম এগুলোকে হারাম করে। আমাদের দেশে
এই যে মনে করেন এই মোড়ে, আমাদের এই মোড়গুলো বিভিন্ন পুটলা, বিভিন্ন ট্যাবলেট প্রকাশ্যে বিক্রি হয় কিনা? বলেন বিক্রি হয় কিনা? বিক্রি হয়, প্রকাশ্যে বিক্রি হয়, সারাদিন এগুলোতে বিক্রি হচ্ছে, কেউ কিছু বলে না, কেউ কিছু বলে না। তো এই বিক্রিগুলো যদি প্রশাসনের চোখে পড়ে তাহলে কি অপরাধ? অপরাধ কিনা? অপরাধ। আবার বিমানবন্দরে এক দেশ থেকে আরেক দেশ এইগুলো পার করার সময় তখনও যদি ধরা পড়ে সেটাও কি অপরাধ? কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্বাস করেন আমাদের দেশের লাইসেন্সকৃত যে বারগুলো আছে সেই বারগুলোতে বসে আপনি মদ খান, এগুলো খান, কোনো সমস্যা নেই, সব জায়েজ। এ কথা বলেন, জানেন কিনা? এগুলো জানেন? আমাদের দেশে মদ এরকম প্রকাশ্যে ভাবে খাওয়া হারাম, মানে এটা আইন থেকে কি আমাদের রাষ্ট্রীয় আইনে এটা নাই, আইনের ব্যাঘাত ঘটলো, পক্ষান্তরে আপনি লাইসেন্স নিয়ে খেতে পারেন, আপনার জন্য বৈধ আছে, জায়েজ আছে। এই তথ্য জানেন না? আমাদের দেশে মাদক খাওয়া হারাম, কিন্তু মাদকের ব্যবসা করা, লাইসেন্স দেওয়া, সেটা জায়েজ। আমাদের দেশে তামাক যেটা আছে, এই তামাক এটা সবচেয়ে বেশি কুষ্টিয়ার দিকে প্রচুর পরিমাণে তামাক তৈরি হয়, প্রচুর পরিমাণে তামাক তৈরি হয় কুষ্টিয়া। সেই তামাক অবৈধভাবে যদি ধরতে পারে তাহলে এটার আইন আছে, এটা শাস্তি আছে, কিন্তু এটা প্রসেসিং ভাবে একবারে বিএসটিএস সিল দিয়ে যদি বাজারে আসে তাহলে সব জায়েজ আছে। অদ্ভুত এক দেশ আমরা বসবাস করি। আল্লাহ নবীর এই হাদিস এটি প্রমাণ করে, এরকম প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের অশ্লীলতা, এই সমস্ত খারাপ কাজ সম্পূর্ণরূপে হারাম। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনা ব্যভিচারের কেমন শাস্তি হবে সবচেয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনা ব্যভিচারের শাস্তি লিখেছেন। সহিহ আল বুখারী ৭০৪৭ নম্বর হাদিস। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়াল্লাযী রাআইতাহু ইউশাদ্দু হাসিয়াহু ফাজানিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি শব্দে রেখেছেন এক জিনাকারীকে আগুন দ্বারা তার গোপনাঙ্গ যেটা আছে সেটাতে শাস্তি দেওয়া হচ্ছে। সুতরাং যারা এই সমস্ত জঘন্য কাজের সাথে লিপ্ত থাকবে জাহান্নামে তাদের শাস্তি চলতেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন না? শাস্তির কথা আসলে নাউজুবিল্লাহ বলতে হয়। আল্লাহ তাআলার বিধান তো আরো কঠিন বিধান। যারা এরকম ভাবে জিনা ব্যভিচারের সাথে লিপ্ত হয়, এমন কঠিন বিধান ইসলাম দিয়েছে, যদি এটা কায়েম হতো এই সমাজে কোনো ধর্ষণ থাকতো না, এই সমাজে একটাও মা বোনের ইজ্জত কখনো লুণ্ঠন হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনা ব্যভিচারের শাস্তি কি হবে বলছেন, আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনা ব্যভিচারের শাস্তির বিধান নাযিল করে বলছেন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, আস-সানিয়াতু ওয়াস-সানি, যারা জিনা করে পুরুষ বা নারী, এটা অবিবাহিতদের জন্য। অবিবাহিত যদি তারা এই কাজ করে তাদের শাস্তির কথা বলা হচ্ছে, বিবাহিতদের আরো কঠিন। অবিবাহিত যারা আছে তাদের এই কাজের সাথে, জঘন্য অন্যায় এই অশ্লীল কাজের সাথে যদি লিপ্ত হয়, শরীয়তের বিধান ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, প্রকাশ্যে জনসম্মুখে 100টা
বেত্রাঘাত করতে হবে। কয়টা বেত্রাঘাত করতে হবে? বেত্রাঘাত কি শুধু এরকম ঠেকাই শক্তি দিয়ে? এটা ইসলামের বিধান, খুব কঠিন। শক্তি দিয়ে বেত্রাঘাত করতে হবে। আবার আল্লাহ আরো বলছেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাহমাহ। আল্লাহ বলছেন যে এই বিধান কার্যকরের সময়, মারার সময় ওই চেয়ারম্যানের বা ওই বিচারকের তার মনের মধ্যে যেন দিলে যেন দয়া না আসে যে আরে এই মানুষটা পারতেছি, সে লাগতেছে, ব্যথা পাচ্ছে, সে আমার আপনজন, আমার ছেলে, আমার ভাতিজা, অমুক তমুক। এই ব্যথা বা এই দয়া যেন তার মনের মধ্যে তার ব্যাপারে কোনোভাবে না আসে। অর্থাৎ ইসলামের বিধান, শাস্তির যে বিধান, এই হুদুদগুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এই সীমানা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এই সীমানায় কারো কোনো দয়া মায়া, কোনো হাত এখানে পৃথিবীর কোনো মানুষের নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই বিধানগুলো খুব শক্তভাবে কার্যকর করেছেন। যারা অবিবাহিত নারী এবং পুরুষ হবে, এই জিনা ব্যভিচার করার কারণে তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে। 1 নাম্বার। ইমাম শাফি রাহমাহুল্লাহ তিনি বলছেন 2 নাম্বার শাস্তি হচ্ছে তাদেরকে 1 বছরের জন্য দেশান্তরিত করে দিতে হবে। 1 বছরের জন্য দেশ থেকে বের করে দেওয়া লাগবে। এই বিধান আপনারা জীবনে বাংলাদেশে দেখছেন? জীবনে দেখছেন কিনা? আমরা তো মুসলমানের দেশ, দেখছেন? যদি এটা কার্যকর হতো, এই বলেন সমাজের মধ্যে এই যে নারীদের উপর, আমাদের মা বোনদের উপর, মেয়েদের উপর যেগুলো হচ্ছে, এগুলো হতো, দেখতে পেতেন? হতো না। এটা হলো অবিবাহিতদের শাস্তি। বিবাহিত যারা, তাদের শাস্তি কি আরো কঠিন, চূড়ান্ত সবচেয়ে কঠিন শাস্তি। কঠিন শাস্তি বলা হচ্ছে আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা যানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। যারা বৃদ্ধ বৃদ্ধা কিংবা যারা বিবাহিত পুরুষ বা নারী, তারা যদি এই অন্যায় কাজের সাথে লিপ্ত হয়, জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তাদের একটাই শাস্তি, ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। তাদেরকে সরাসরি পাথর দিয়ে আঘাত করে তাদেরকে হত্যা করো। এই শাস্তি জীবনে দেখছেন আমাদের দেশে? এই শাস্তির কথা বললে আমাদের সুশীল সমাজ তারা তখন দাঁড়িয়ে যায়, আরে মানবতা বিরোধী কাজ এগুলো, আরে এই কাজগুলো তো হচ্ছে মানবিক না, এগুলো মানুষের উপর জুলুম অত্যাচার করা হচ্ছে তাদের মতে এইটা। কিন্তু এটা যদি কার্যকর করা হয় প্রকাশ্যে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খোলা মাঠে, এটা কার্যকর করা হলো, দেশের সমস্ত মিডিয়াগুলো এটাকে ফোকাস করলো, সারা দেশ দেখলো, এই একটা বিধান কার্যকর করলে প্রত্যেক গ্রাম অঞ্চলের সকল যারা এই পাপী আছে তারা একবার ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? চোরের যে বিধান, এই দেশে চোরের কোনো দিনকে দিন চুরি কমে না বাড়তেছে? বলেন জোরে কোন, চুরি কমে না বাড়ে? বাড়ে। চুরি বাড়তেছে কেন বাড়ে? এই দেশে কোনো শাস্তি নাই, এই দেশে কোনো শাস্তি নাই। ইসলামের বিধান আস-সারিকাতু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চোর হবে পুরুষ হোক কিংবা নারী হোক, তার হাতকে কেটে দাও। বিধানটা কার? চলে বলেন বিধান কার? যদি এই বিধান হয়, কার্যকর হয়, একজন চোর হাত কেটে দেওয়া হবে। বলেন এই জুরাইনে যদি একটা কার্যকর করা হয়, এই জুরাইনে আর কোনো চোর থাকবে? বলেন চোর থাকবে কিনা? থাকবে না, ভয় চলে আসবে। ইসলামের বিধান খুব কঠিন, কিন্তু চোররা জানে আমি অন্যায় করতে পারি, সমস্যা নাই, একটা মার্ডার করলে কোনো সমস্যা নাই, আমার মাথার উপর আমার নেতার হাত আছে। কথা বলেন ঠিক কিনা?
নেতার চাঁদাবাজি করা ছিনতাইয়ের টাকা দিয়ে আমাকে জেল থেকে বের করে আনবে, কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা করে। তারা জানে আমি যত অন্যায় করি, কিসের ধর্ষণ, কিসের কি, কোনো ব্যাপার না, এগুলো সব পার এসে এদেশে, কথা বলে ঠিক কিনা? সব পার পেয়ে যায় এদেশে। অন্যায় করবে, কোনো সমস্যা নাই এদেশে। অন্যায় করলে আপনার যদি টাকা থাকে, ক্ষমতা থাকে, কোনো ব্যাপার না, আইন আপনার পকেটে তখন চলে আসে। এদেশে আইন শুধু বাস্তবায়ন করা হয় ওই রিক্সা চালকদের ওপর, ওই মোটরসাইকেল চালক তাদের ওপর, যারা নিরীহ মানুষ তাদের উপর আইন প্রয়োগ হয়। এদেশে ওপরের কারো তাদের জন্য এদেশের আইন না, কথা বলে ঠিক কিনা? আইনকে তামাশার বস্তু আমরা বানিয়েছি। ইসলামের আইন যদি কার্যকর হয়, এই পর্যন্ত আপনারা কেউ কখনো ধর্ষণের কোনো শাস্তি দেখছেন এদেশে? দেখেননি। পুলিশ প্রশাসন সেই ধর্ষকদেরকে আরো প্রোটেকশন দেওয়ার জন্য তাদেরকে থানায় নিয়ে যায়, শাস্তি দেওয়ার জন্য না, মানুষের রোষানল থেকে বাঁচানোর জন্য তাদেরকে থানায় নিয়ে কিছু সময় রাখে, আদর আপ্যায়ন করে। এটা হলো সমাজের বিধান। কিন্তু ইসলামের বিধান খুব কঠিন। একজন যে ধর্ষক, এই মামলা হতে কিসের এতদিন সময় লাগবে? মামলা খারিজ হতে কিসের এতদিন সময় লাগবে? কিসের এতদিন সময় লাগবে? সাংবাদিক সাগর রনি হত্যাকাণ্ড জানেন তো, নাম শুনেছেন না? সাগর রনি হত্যাকাণ্ড নাম শুনেছেন না? ওই রুনির যিনি ভাই, উনি হচ্ছে আমাদের কলিগ। আবার রুনির ভাই যিনি, উনি আমাদের কলিগ, উনিও বড় সাংবাদিক। তা আমাদেরকে অনেক কথা বলেন যে এতবার এই মামলা যে পিছাইছে, মানে এই দেশের ইতিহাসে এটা একেবারে কি অবাক করা বিষয়, অবাক করা বিষয়। এটা প্রকাশ্য হওয়ার পরেও কেন জানি কেউ এটা হাত দিতে চায় না। এটা শুধু বিভিন্ন অজুহাত দিয়ে, এখন অজুহাত দিচ্ছে, এগুলো ঠান্ডা ঠান্ডা সব পুড়ে গেছে জন্য এগুলো সব পুড়ে গেছে, ফাইলটা এখন এই অজুহাত দিয়ে চলতেছে। মানে বাংলাদেশের ইতিহাসে এটা ঐতিহাসিক, মানে কি বলবো, অবাক করা বিষয়। এই দেশে কোনো বিচার নাই, কোনো কিছুর বিচার নাই। যাই হোক, আমরা মূল যে বিষয়ে বলছিলাম, জিনা, ব্যভিচার, এই ধর্ষণ, ইসলাম এগুলোকে খুবই শক্তভাবে দমন করেছে। ইসলামের শাস্তি, যারা বিবাহিত পুরুষ মানারি যদি ধর্ষণ, এইরকম পরকীয়া বা জিনা ব্যভিচারের সাথে লিপ্ত হয়, এদের একেবারে কঠিন শাস্তি, এদেরকে পাথর মেরে একেবারে হত্যা করে দেওয়া। যদি এটা কার্যকর হয়, সমাজে আর পরকীয়া থাকবে না, কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে একটা পরকীয়া মানে দুইটা ফ্যামিলি একেবারে নষ্ট হয়ে যাওয়া, দুইটা পরিবার নষ্ট হয়ে যাওয়া, দুইটা পরিবারের ছেলে সন্তান সব নষ্ট হয়ে যাওয়া। যদি এই ধর্ষণ বন্ধ হয়, আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী রাস্তায় নির্বিঘ্নে চলাচল করতে পারবে, কথা বলেন ঠিক কিনা? তারা শান্তিতে চলাচল করবে। আমাদের স্বাধীন দেশে তারা চলাচল করতে সমস্যা। এই চোর, বাটপার, এই সমস্ত ধর্ষক, খারাপ মানুষ, তাদের কারণে আজকে আমরা তাদেরকে প্রশ্রয় দেই। দিন শেষে এটা আমারই কারো বোনের উপর আক্রমণ করে, আমারই কারো স্ত্রীর উপর আক্রমণ করে, আমার কারো মেয়ের উপর আক্রমণ করে, কথা বলে ঠিক কিনা? এদের ব্যাপারে সোচ্চার হওয়া। ইসলাম খুব শক্ত বিধান দিয়েছে। আমাদের আইন যে কবে এগুলো কার্যকর হবে, আমরা কবে দেখব, আমরা এই অপেক্ষায় আছি যে একজন ধর্ষককে প্রকাশ্য শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু এদেশে কোনো শাস্তি নেই। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা আমার, জিনা ব্যভিচার যে সমাজের মধ্যে যত বেশি, আল্লাহর আযাব আর গজব সেই সমাজের মধ্যে তত বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসনাদে আহমদের হাদিস 5882 নম্বর হাদিসে এসেছে, ইযা যাহারা যানা ওয়ার রিবা ফি ক্বরিয়াতি ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন জিনা এবং সুদ কোন জনপদে ছড়িয়ে পড়ে, তখন তারা নিজেরাই আল্লাহর আযাবকে ডাকতে থাকে।
অর্থাৎ জিনা এবং সুদ, এই দুটি যে সমাজের মধ্যে যত বেশি চলমান, ওই সমাজের মধ্যে মানুষগুলোর কারণে আল্লাহর আসমানি আযাব এই পৃথিবীতে আসবে। রাসূলের কথা, স্পষ্ট কথা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই একই হাদিস, এটার সমর্থনে একই রকম ভাবে আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, এই জলস্থলে যে বিপর্যয়গুলো তৈরি হয়, যে আযাবগুলো আসে, যে মুসিবতগুলো আসে, এগুলো সবই বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের হাতের কামাই, আমাদের হাতের কামাই। খুবই ভয়াবহ ব্যাপার। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা আমার, এই জিনা ব্যভিচার সমাজে রোগ ব্যাধি ছড়িয়ে দেয়। এগুলো এক তো আল্লাহর আযাবকে নিয়ে আসে, অপরদিকে এগুলো চতুর্দিকে বিভিন্ন রোগ ব্যাধি ছড়িয়ে দেয়। একবারে রাসূলের হাদিস, এটা স্পষ্ট। ইবনে মাজার হাদিস 4019 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা যাহারাতিল ফাহিশাতু ইল্লা ফাশা ফীহিমুত তাউনা ওয়াল উজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন সমাজে জিনা ব্যভিচার প্রকাশ্যে আসে, তখন এমন রোগ ছড়িয়ে পড়ে যা এর পূর্বে কখনো দেখা যায়নি। মানে এটাও হলো আল্লাহর পক্ষ থেকে একটা আযাব। কথা বলেন ঠিক কিনা? এই করোনার নাম জীবনে শুনছি আমরা কেউ? বলেন শুনছি কিনা? পুরো বিশ্বকে একবারে তছনছ করে দিয়েছিল এই করোনা। যদিও এটার উৎস নিয়ে অনেক কথা আমরা জানি, চীন থেকে এটার উৎস, কিন্তু এরপরেও এটার যে পেছনের মূল রহস্যটা কি? এমন রোগ যার কোনো ট্রিটমেন্ট নেই, যার কোনো ট্রিটমেন্ট নেই, কোনো ট্রিটমেন্ট নেই। তাহলে এরকম বিভিন্ন রোগ এরকম আসবে যদি সমাজের মধ্যে জিনা ব্যভিচার এগুলো প্রকাশ্যভাবে ছড়িয়ে যায়। তখন আমাদেরকে অপেক্ষা করতে হবে এমন কোনো বড় আযাবের, বড় কোনো রোগের, যেটা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দেবেন বা পরীক্ষা করবেন। এটা হলো আল্লাহর পক্ষ থেকে শাস্তি। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা আমার, মুসলিম শরীফের হাদিস 2657 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ফাল আইনানি সিনাহুমা আন-নাজরু ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফারজু আও ইউকাদ্দিবুহু। জিনা চোখের রয়েছে, কানের রয়েছে, মুখের রয়েছে, হাতের জিনাও রয়েছে। এই সব কিছু জিনা আছে, চোখেরও আছে, কানেরও আছে, মুখেরও আছে, হাতেরও আছে, পায়েরও আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জিনা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চোখের জিনা হলো দেখা, কানের জিনা হচ্ছে শোনা, জিহ্বা সেটার জিনা হচ্ছে কথা, এবং হাতের জিনা হলো স্পর্শ করা এবং গোপনাঙ্গতা সত্য মিথ্যা প্রমাণ করে। এই সব কিছু এগুলোর মাধ্যমে জিনা হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা স্পষ্ট করে জানিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো শক্তভাবে বলেছেন, আল্লাহ তাআলা ওই বৃদ্ধ ব্যক্তিদের সাথে, ওই বিবাহিত মানুষগুলোর সাথে কথা বলবেন না যারা এই রকম ভাবে জিনা ব্যভিচারের সাথে লিপ্ত হয়। তাদের জন্য ভয়ঙ্কর শাস্তিযোগ্য শাস্তি অপেক্ষা করছে কাল কিয়ামতে জাহান্নামে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। তিন শ্রেণীর মানুষ রয়েছে, কাল কিয়ামতে আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না, তাদের দিকে কথা বলবেন না।
তারা হচ্ছে ওয়াশাইখুল সানিন, যারা বৃদ্ধ জিনা ব্যভিচারকারী। এদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সাথে কথা বলবেন না। নাউজুবিল্লাহ বলবেন না। কাল কিয়ামতে আল্লাহর দয়া ছাড়া মানে জান্নাতে যাওয়া এটা কি সম্ভব? কোনোভাবে সম্ভব? আমল দিয়ে পারবো জান্নাতে যেতে? অসম্ভব ব্যাপার। আল্লাহ যদি না চান জান্নাতে যাওয়া অসম্ভব ব্যাপার। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা আমার, কিয়ামতের দিন এই জিনা ব্যভিচারকারী এদের মুখগুলো, চেহারাগুলো কালো হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলছেন, ইউতা বিসানি ইয়াউমাল কিয়ামাতি ওয়া ওয়াজহুহু মুসওয়াদুন, বাইহাকি শুআবুল ঈমানের হাদিস। কিয়ামতের দিন জিনাকারীর মুখ হবে কালো। সবাই বলবে এই সেই ব্যক্তি যার প্রতি মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট। মানুষেরা দেখে বলবে এই ব্যক্তি হলো সেই ব্যক্তি যার প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট। কিয়ামতে দুই শ্রেণীর মানুষ থাকবে, যাদের চেহারাগুলো হবে উজ্জ্বল, আবার যাদের চেহারাগুলো হবে কালো। এই কালো যাদের চেহারাগুলো হবে তাদের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকবে। এই কালো বলতে আমাদের দুনিয়ার সাদা কালো এমন না। এই দুনিয়ার সাদা কালো, চামড়ার সাদা কালো, এটা কিচ্ছু না। এই সাদা কালো একটা নূর থাকবে, আল্লাহর পক্ষ থেকে আলাদা একটা কুদরত থাকবে। সম্মানিত হাজিরিন, সবশেষ কথা এটি, যারা এরকম ভাবে অন্যায় অশ্লীল কাজ, পাপ কাজের সাথে যারা লিপ্ত, বহু পরিবার রয়েছে, বহু মানুষ রয়েছে যারা পরকীয়ার সাথে লিপ্ত, বহু মানুষ রয়েছে পরকীয়া বিভিন্ন কাজ, এগুলোর সাথে বহু মানুষ লিপ্ত আছে। তাদের সবার উদ্দেশ্যে একটি কথা, আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আশা করা যায় আল্লাহর কাছে যদি তওবা করা যায় আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন, আশা করা যায়। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব বলছেন যারা তওবা করবে, সেই খারাপ কাজ থেকে ফিরে এসে ভালো কাজ শুরু করে দিবে, আমলে সালেহ করবে। আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের সেই মহিলার কথা আমরা জানি, একজন ব্যভিচারিণী মহিলা। সেই ব্যভিচারিণী মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখতে পেল একটা কুকুর তৃষ্ণার্ত অবস্থায় মারা যায় প্রায়। এমন অবস্থাতে তার মনের মধ্যে একটু দয়া তৈরি হয়েছিল। তার কাছে কোনো পাত্র ছিল না, সে নিজের মোজা খুলে সামান্যটুকু চেষ্টা করেছে, যতটুকু পারে যেভাবে করে চেষ্টা করেছে একটু কুকুরকে পানি পান করায়। আল্লাহর এই জীবের প্রতি, কুকুরের প্রতি একটু দয়া দেখানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মহিলাকে, ব্যভিচারিণী মহিলা, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি তাকে ক্ষমা করে দিতে পারেন, তাহলে আমরা যারা আমাদের থেকে বিভিন্ন গুনাহ, বিভিন্ন কিছু হয়ে যায়, আল্লাহ কি আমাদেরকে মাফ করতে পারেন না? জোরে বলেন, আল্লাহ কি মাফ করতে পারেন না? আল্লাহর কাছে সেই আশা আমাদের করতে হবে যে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অশ্লীল সমস্ত কাজ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন, আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিন, আমিন।